যেদিনই ইলিশ মাছ রান্না করি আপনার ভাইয়া আর আমার বড় ছেলে বলবে তুমি আজকে আলু ভর্তাই করবে। আসলে আজকাল যে পরিমাণ গরম পড়েছে চাইলেও মন মতো সব ধরনের রান্না করা যায় না। তো আমার ফ্রিজে কুমড়া ভাজি আরও সবজি কিছু রান্না করা ছিল, তো আমি বললাম আজকে শুধু ইলিশ মাছটার ঝোলই করব। তো সে বলল যে না, আলু ভর্তা আমার লাগবেই। তো লাল আলু ভর্তার সঙ্গে আসলে কিন্তু ইলিশ মাছটা খেতেও অনেক ভালো লাগে। পছন্দ মতো আমি রান্না শুরু করে দিব এখন। তার আগে আমার টেবিল ম্যাটগুলো একটু ময়লা হয়ে গেছে, তো চিন্তা করলাম আগে এটা ক্লিন করে নিই, তারপরে রান্নাতে যাব। সবকিছু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রান্না করতে ভালো লাগে। আমার মাছ রান্নাটা খুবই সিম্পল ভাবে করি। আসলে ইলিশ মাছটা এক একজন এক এক ভাবে করে, কিন্তু আমি এভাবে রান্না করি। সেটা আপনাদের ভাইয়া তো আমার রান্না পছন্দ করেই, পাশাপাশি আমার শ্বশুরও আমার এই মাছ রান্না খুবই পছন্দ করে। আর মা যখন আসে বা ওখানে যায়, আমি ইলিশ মাছ রান্নাটা আমাকেই করতে বলে যে তোমার এই রান্নাটা অনেক মজা হয়। অনেকেই আছে মশলা ছাড়াই একদম ইলিশ মাছটা রান্না করে, কিন্তু আমি একটু মশলা দিয়ে থাকি। তো পেঁয়াজটা আগে হালকা বাদামি করে নিয়ে সেখানে একটা দারুচিনি দিব আর একটা এলাচ দিব, আর এখানে সামান্য পরিমাণ জিরা বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি লবণটা আগেই দিয়ে দিই যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে মাছটা দিয়ে এপিট ওপিট করে ধনে জিরা গুঁড়া দিব আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিব, দিয়ে একবারে ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে আর কোনো মশলা যাবে না। এটা ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখনই মাছটা রান্না হয়ে যাবে। আর এইদিকে আমার লাল আলুর ভর্তা, এই দেশি লাল আলুর ভর্তা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, আর এখন আমার বড় ছেলেরও এটা খুবই পছন্দের খাবার হয়ে গেছে। যেদিনই শুনবে যে আমি লাল আলু ভর্তা করেছি তারা বাবা ছেলে খুবই খুশি থাকে। এজন্য ভর্তার পরিমাণটা আমাকে একটু বেশি করতে হয়। অনেকেই আছে মরিচের সঙ্গে একবারে পেঁয়াজটা দিয়ে দেয় ভর্তার, কিন্তু আমি একটু শেষে দিই। এতে মনে হয় পেঁয়াজের যে একটা ফ্লেভার আছে বা পেঁয়াজ একটু গোটা গোটা থাকে, এটা ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। এই ভর্তা এত বেশি আঠালো হয় হয়তো বা অনেকে পছন্দ করে না, কিন্তু আসলে যারা এর টেস্ট পেয়েছে তারাই জানে। অনেকেই আছে এটা খুবই পছন্দ করে, কেউ আবার পছন্দ করে না। আর এই দিকে আমার মাছ রান্নাটা একদম হয়ে গেছে, একটু ঝোলঝোল রাখবো যেহেতু দুপুরবেলা। এইভাবে মাছ রান্না করলে মাছের কালারটাও অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক মজা হয়। তো এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। কালারটা কেমন এসেছে আসলে ভিডিওতে হয়তোবা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটা অনেক দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা। আসলে আলু ভর্তা একটু কম করারই চেষ্টা করি, কেননা আলু ভর্তা বা এগুলা অত বেশি স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু মাঝে মাঝে তো খাওয়াই যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।